বারুইপুরে বিএলও ট্রেনিং নিচ্ছেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। শুরু রাজনৈতিক তরজা। শনিবার বারুইপুর রবীন্দ্র ভবনে হলো বিএলওদের নিয়ে ট্রেনিং, যেখানে বারুইপুর পূর্ব ও বারুইপুর পশ্চিম বিধানসভার 455 জন বিএলও ট্রেনিং নেন। আর সেই ট্রেনিংয়ে উপস্থিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি। বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রাবণী মণ্ডল, যিনি উত্তর কল্যাণপুর পঞ্চায়েতের মেম্বার ও ধোপাগাছি আইসিডিএস সেন্টারের শিক্ষিকা, তাকেও বিএলও হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের পারুলদহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ভারতী মাইতি, যিনি বারুইপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন অবিলম্বে শাসক দলের জনপ্রতিনিধিদের বিএলওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক, না হলে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা সংশোধনের নির্বাচন কমিশনের প্রয়াস বিফল হবে। যদিও বিডিও বারুইপুর সৌরভ মাঝি জানিয়েছেন, তাদের কাছে এরকম কোনো অভিযোগ নেই যে কোনো জনপ্রতিনিধি বিএলওর ট্রেনিং নিচ্ছেন। ট্রেনিং নিলেন? মানে বাবা নিয়েছেন? আগে হয়েছিল বিডিও অফিসে, পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে হয়েছিল আমাদের রেজিস্ট্রেশন। বিডিও অফিসে একটা ছোট্ট বিডিও সাহেবের দ্বারাও একটা ছোট্ট ট্রেনিং হয়েছিল। আর রবীন্দ্র ভবনেও পুজোর আগে কিছুদিন আগে এরকম একটা ট্রেনিং হয়েছিল। আজকের ফাইনালি ট্রেনিং হচ্ছে, মানে 4ই নভেম্বর থেকে আমাদের ফিল্ডে নামতে হওয়ার জন্য ট্রেনিং হচ্ছে। কোনো রকম কি এসআইআর নিয়ে, মানে আপনার চিন্তা ভাবনা কি, এসআইআরটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এরকম? এসআইআর চলছে, যেটা অর্ডার আছে সেটা তো করতেই হবে। অ্যাকচুয়ালি এটা ভুল ভোটার যারা ডেথ হয়ে গেছে ফাইনালি আর কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর, সেটার ব্যাপারে হচ্ছে না ট্রেনিং চলছে, মানে চলছে, নিতে হবে, যাদেরকে দায়িত্ব দিয়েছে করতেই হবে, অর্ডার কপি যা আছে। নিরাপত্তার দিক থেকে কোনো রকম না, এখনও পর্যন্ত আমাদের কোনো রকম হয়নি। অন্যান্য ডিস্ট্রিক্টে শুনছি হচ্ছে, কিন্তু আমাদের এখনও এখানে বারুইপুর ব্লকে ওরকম খবর পাওয়া যায়নি। কেউ কি এরকম নিরাপত্তার দাবি জানিয়েছেন? যে না, নিরাপত্তার দাবি জানায়নি, কিন্তু অনেকে ডিউটি এই আওয়ার সেটা করতে চাইছে না, অনেকে আবার মানে এটার জন্য কেস করেছে শুনছি, স্যারেরা করতে চাইছে না, কারণ ওদের স্কুলের ডিউটি আলাদা। এটা তো স্পেশালি প্রাইমারি টিচার আর AWW মানে ICDS-এর টিচারদের দিয়েই করানো হচ্ছে। এমনি আপনি হচ্ছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি আছি। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের 3 বারের মেম্বার, 15 বছর চলছে। কিন্তু আমি তার পাশাপাশি ধোপাগাছি প্রাইমারি স্কুলের ওখানে কল্যাণপুর পঞ্চায়েতের মধ্যেই পড়ে, ওখানে আমি AWW ওই 158 নম্বর বুথে ধোপাগাছি প্রাইমারি স্কুলে আমাকে বিএলও নির্বাচিত করেছেন। আমি না করার জন্য আমি SDO সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমি একটা মেম্বার, পরবর্তীকালে আমি আবার ওই ফিল্ডে নামতে গিয়ে যদি কোনো অবজেকশান হয়, সেই জন্য আমি অবজেকশান করেছিলাম। SDO অফিসে আমি ফিল আপ করে আমি জমা দিয়েছিলাম, কিন্তু এখনও সেই অর্ডার কপি কিছু আসেনি। আমার এখনও মানে বিএলও লিস্টে এখনও আমার নাম আছে 158 নম্বর পার্ট। হ্যাঁ, ওই জন্য আমাকে নিতে হবে। আপনি কোন দলের মেম্বার? আমি TMC। কত ওয়ার্ডের মেম্বার? আমি 162 ওয়ার্ড নাম্বার 162, উত্তর কল্যাণপুরে মেম্বার শ্রাবণী মণ্ডল। আপনি কি প্রথমবার বিএলও হলেন? না না, আমি তো অনেক দিন থেকে বিএলও করছি, কাজ করছি। কোন স্কুলে আছেন আপনি? আমি 470 ICDS কর্মী। কোথায় সেটা, কোন পঞ্চায়েতে? বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েত। বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতে। বলছি আপনি পঞ্চায়েত সমিতিতে কোন পদে আছেন? পঞ্চায়েত সমিতির মেম্বার আমি, স্থায়ী কমিটি খাদ্য সরবরাহ স্থায়ী কমিটি আছে। কোন পঞ্চায়েত সমিতি? বৃন্দাখালী, মানে বারুইপুর পঞ্চায়েত সমিতি? হ্যাঁ, না, বারুইপুর ব্লক, বারুইপুর পঞ্চায়েত সমিতি, এই অঞ্চলটা আমার বৃন্দাখালী। বলছি আপনি কোন রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বা দাঁড়িয়েছিলেন? আমি তৃণমূল দল থেকে। আমি তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আপনি? হ্যাঁ। আর ট্রেনিং থেকে কি কোনো রকম কি মানে কেউ কি বলেছে যে নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপত্তা দাবি? না না, আমাকে কেউ বলে। দাবি আছে। আপনার নাম? ভারতী মাইতি। কোনো রকম এরকম আছে যারা হচ্ছে পার্টির সক্রিয়, মানে হচ্ছে
সদস্য পঞ্চায়েত সদস্য তারা এরকম বিএলও এখনো অবধি আমার নোটিশে তো আফটার বিএলও অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো কমপ্লেন এসে জমা পড়েনি। আপনার নাম? সৌরভ মাঝি, ভিডিও বাড়িপুর। বারুইপুর রবীন্দ্র ভবনে বিএলও ট্রেনিং হচ্ছে। এখন বাজে 11:10। আমি দেখতে পেলাম বারুইপুর পূর্বের ভারতী মাইতি বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্যা, তৃণমূলের মেম্বার, পারুলদহ স্কুলের ICDS-এর শিক্ষিকা এবং বারুইপুর পশ্চিমের শ্রাবণী মণ্ডল তৃণমূলের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, ধোপাগাছি ICDS স্কুলের শিক্ষিকা, তৃণমূলের মেম্বার। এখন ভাবুন, তৃণমূলের যারা মেম্বার তাদেরকে দিয়ে বিএলও করা হচ্ছে এবং ট্রেনিংয়ে আছে। 11:10 বাজে, আপনারা যান, আপনারা গিয়ে দেখে আসুন। আমি তো দুজনকে চিনেছি, এরকম আরও অনেক থাকতে পারে, সেটা আপনাদের মাধ্যমে আমি সেটা বলতে চাচ্ছি। অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে এই বিএলও থেকে বাদ দেওয়া, না হলে নিরপেক্ষ যে আমরা এবং আপনারা যে ভোটার লিস্ট চাচ্ছেন সেটা সম্ভব না। এই তৃণমূল চাচ্ছে না নিরপেক্ষ এবং যারা ভারতীয় নাগরিক তাদের লিস্টের মাধ্যমে নির্বাচন হোক। তারা যেভাবে হোক জেহাদিদেরকে ঢোকাবে, রোহিঙ্গাদেরকে ঢোকাবে, ঢুকে আগামী দিনে নির্বাচনে বৈতরণী পার হবে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এটা অভিযোগ করলাম। আমি উত্তম কর, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সদস্য। এসআইআর যে প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে, পার্টির পক্ষে আমাদের যে পরিষ্কার বক্তব্য আপনারা এর আগে শুনেছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং যা প্রকৃত ভুয়ো ভোটার, মৃত ভোটার, এগুলো সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বাদ দিতে হবে। কিন্তু আমরা গতকাল বারুইপুরে দাঁড়িয়ে ভিডিওতে অল পলিটিক্যাল পার্টি মিটিংয়েও পরিষ্কারভাবে বলে এসেছি যে সমস্ত প্রক্রিয়াটি যেন কোনো রকমভাবে প্রশাসনিকভাবে অবহেলা না হয় এবং বিএলওদের ভূমিকা এখানে সঠিকভাবে পালন করতে হবে এবং সেই তদারকি ইআরও নিজে দেখবেন। কিন্তু আজকেরে আমরা জানতে পারলাম যে বিএলওর ভূমিকায় সরাসরি তৃণমূলের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্যা কল্যাণপুর অঞ্চলের শ্রাবণী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা, এরা কিভাবে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়, আমরা তাই নির্বাচন কমিশনারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি। এইভাবে যদি সরাসরি তৃণমূলের ক্যাডাররা বিএলওতে নিযুক্ত হয়, এমনকি অনেক ICDS কর্মী যারা বিএলওতে আছে তারাও সরাসরি তৃণমূলের ক্যাডার, তাহলে আমরা এখানে যে কথা পরিষ্কারভাবে বলেছি যে স্বচ্ছ ভোটার তালিকা, সেই স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু প্রকৃতপক্ষে পাওয়া সম্ভব নয়। মৃত ভোটার বারবার যারা দাবি করে এসেছি, ভুয়ো ভোটার আমরা লিস্ট জমা দিয়েছি, সেগুলো বাদ যায়নি এবং এসআইআরের মাধ্যমেও এইভাবে চলতে থাকলে আগামী দিনে বাদ যাবে কি না সন্দেহ প্রকাশ করছি আমরা। এবং পাশাপাশি এসআইআরের নাম করে প্রকৃত বৈধ ভোটারদের হয়রানি করা হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এই সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধিদের অবিলম্বে এদের পদ থেকে সরাতে হবে এবং স্বচ্ছভাবে এই এসআইআরের কাজ পরিচালনা করতে হবে।